ও কথা বুঝাইবার দায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল জমিন আল্লাহ ফাটায় তোরা যাইবাই আমার কথা কইবাই যারা তোরারে মানিয়ে আমারে মানিলায় চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তোরারে মানে না আমারে চিনে না ইমান আনে না জাহান নামের জ্বলন্ত আগুন জ্বালাইছি তারার দায়। কথা পরিষ্কার। খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব তা আল্লাহর হুকমে হইয়া যায়। মানুষ দোষী, আল্লাহ দোষী নাই। যে মানুষে আল্লাহর শুকরিয়া আদায় করব নিজের দান নিজে বাঁচাইব, যে মানুষে শুকরিয়া করতো নাই নিজে নিজের ধ্বংস করব, আল্লাহর কোনো ক্ষতি নাই। বিদায় আমরা বুঝলাম যে মানুষে শুকরিয়া আদায় করে লিব এই মানুষের জীবনটা ধন্য হইব, যে শুকরিয়া করতো নাই এই মানুষ ধ্বংস হইব, আল্লাহর কোনো ক্ষতি নাই। যে শুকরিয়া করে না আল্লাহর তাতে যায় আসে না। ও আল্লাহ ফরমাইরা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। আল্লাহ ফরমায় যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে নত হইব, আমার দরবারও আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইতো নাই, ফেরেশানি করতো নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে তার নামটা নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন শুকরিয়ার ভিতরে পাওয়া যায়। বুঝলে ফরমাইন ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি, আল্লাহর রসুল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার টানে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে, তো বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়ারুজু বিহি ইলা শিরব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব, আমার শানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটা দুনিয়াত থাকব, তবে আমার দরবার হতে দুনিয়াত থাকতে এই মানুষটার হাতে হাতে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কমে জানবার দিতাম নয়। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মাইসে পড়লো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমার লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো নাই। শুধু আল্লাহরে বিশ্বাস করার নাম ইমান নাই, আল্লাহর সাথে আনুষঙ্গিক আরও কয়েকটা বিষয়ে মানবায় জানবায়, তখন আপনি ইমানদার হইবায়। আল্লাহরে বিশ্বাস করা ইমানের পূর্ব শর্ত, এটার পরে আরও কিছু শর্ত আছে। আল ইমানু বিল্লাহ, আল্লাহরে আপনি পয়লা বিশ্বাস করলায়। আল ইমানু বিল মালাইকা, ফেরেশতা এক গোষ্ঠী আছে এটা আপনি মানতায়। আল ইমানু বির রসুল, আল ইমানু বিল কুতুব, আল ইমানু বিল কদর, আল ইমানু বিল বাস। সব নবীর উপরে ইমান আনা লাগবো, আসমানি যত কিতাব আছে সব কিতাব বিশ্বাস করা লাগবো, তকদিরের ভালো মন্দরে বিশ্বাস করা লাগবো, মরণের ঘরে কবরের ঘরে জিন্দা হইয়া সোয়াল জাপ দেওয়া লাগবো, হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবো। এটাই একটা কথা যে অস্বীকার করবো এই মানুষ ইমানোর বাড়া চলে যাইব। এলাকি দুই ফেরেশতা নাজিল করছেন আল্লাহ আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবাই। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহর জিকায় মালিক, এই যে আপনার নামে আপনার শানে আপনার বান্দা যে তাসবিটা পড়িয়া যায়, এটা নিয়ে কিবা রহস্য কিতা লিখতাম জানা নাই। আল্লাহ ফরমাইন আমাদের ফেরেশতা
তোমার জানার বোঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার নামে আমার সানে তাসবিটা হইয়া যায়, বহু তুমি তার আমল নমার মাঝে লিখিয়া রাখবাই। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবাই, অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায়, নামাজ জীবনে ছাড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েনি না পড়ে না? সুবহান রব্বিয়াল আলা হওয়া যায়, সুবহান রব্বিয়াল আজিম বলা যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এ সমস্ত শব্দ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসুস পরিতাপের বিষয়, সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারও নামাজ নাই। ইওয়াজ ঠিক হয়ে যায় আর কোনো ওয়াজের দরকার নাই। আর ইওয়াজ ঠিক হয় না, দুনিয়ার সকল ওয়াজ দুনিয়া কোনো লাভ হইতো নাই। একটা আসল ওয়াজ, শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নামাজ। আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ ফরমাইন তুমি আমার জিকির করবাই, আমার নামে নামাজ পড়া করবাই। নামাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। নবীর আমলে আমরা 1/ভাগ আসলাম, সকল 1/ভাগ আসলাম, কোনো বেশ কম নাই। নবীর ইন্তেকালে পরে আমরা 2/ভাগ হয়ে গেলাম, কি তার দায়? নমাজি মুসলমান, বেনমাজি মুসলমান। নবীর আমলে আমরা সব আসলাম নমাজি মুসলমান। নবীর ইন্তেকালে পরে আমরা 2/ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। ও আমরা ধর্ম লইয়া কোনটা সই গেলাম, কাফিরর মাইর খাইরাম, ফের এইবার কোনো আশা নাই। ইহুদ্দে মারে কি তার দায়? আমরার মাঝে ইনসাফ নাই। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ফরমাইয়া তুমি আমার গোলাম হইবাই, ইনসাফ তুমি করতে হইবাই। যার মাঝে ইনসাফ নাই তার মাঝে ধর্ম নাই, যার মাঝে নমাজ নাই তার মাঝে ধর্ম নাই। আল্লাহ রসুল ফরমাইন আসসালাতু ঈমানুদ্দিন, মান আকাম্মা সালাতা ফাকাদ আকাম্মাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর খুঁটি, খুঁটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মাইসে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মাইসে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজামূল কারণ। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিনাওয়াফিলে। যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। ওলি কিলা ওইটায় হইলেও তো তলি ভাইরা ফেলাইলাই, ফজরের নামাজ নয়, ফজরের নামাজ নয়। নামাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। হুজুরে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইযা বালাগু সাবা সানা। তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজের কথা কইতায়, নমাজ পড়াইয়া লওয়াইতায়, সূরা কিরাত শিখাইতায়, রুকু সিজদা দেখাইতায়। নাইলে বাবার নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। 10 বছর হওয়ার পরে ছেলেরে বলার বিষয় নাই, ওয়াদরিবুহুম তারে মারতায়। নাইলে আপনি নবীর সুন্নতের ভিতরে বাবা নাই। বাবার বড় শক্ত কাজ, বংশের বাতি রাখতে হয়। পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা তাকে শিখতে হয়। কিসের বিদ্যা? ধর্মবিদ্যা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো যে রবে তোমারে সৃষ্টি করছে, এই রবর নামে পড়তায়, অন্য কেউ নামে পড়লে আল্লাহ মানতা নয়, সকল পড়া নয়। আল্লাহ ফরমাইন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার প্রতি বড় মেহেরবান। আমি তোমারে দয়া করে শিক্ষা দিলাম বন্ধু কোরআনে কারিমের জ্ঞান। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই রে বন্ধু, সে হবে হাইওয়ান। যার মাঝে নাই কোরআনে কারিমের জ্ঞান, হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার। কোরআনের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই নাই না। মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্রছায়ায়। আল্লাহ ফরমায় লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায়। মানুষের তুলনা মানুষ ছাড়া আর কিছু নাই। যদি মানুষে ধর্ম মানিলায়, নবীরে চিনিলায়, কোরআনের কথা বুঝিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে কোরআন জানে না, নবী চিনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারে না, পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোরআনে কারিমর তফসির হইলাম, অর্থ নাই, দুই হাতের তফসিরের মূল কথা হইলাম। হাজিরিনে কেরম, আল্লাহ ফরমাইরা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল। আল্লাহ ফরমাইরা যে মানুষের অন্তর আছে কোরআন খানি নাই, নয়ন আছে কোরআন দেখতো নাই, কর্ণ আছে কোরআনের বাণী শুনতো নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। ও মানুষ চার পাই জানোয়ার হইয়া যায়, চতুষ্প যন্ত্র হইয়া যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় কি তার নাই, যার মাঝে কোরআনের জ্ঞান নাই, নবীর আদর্শ নাই। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ, মানুষ হওয়া বিষম দায়। মানুষ হইতে হইলে আপনি কোরআন মানতে হইবাই, নবী চিনতে হইবাই, নতুবা মানুষ নামে জন্ম নিলে মানুষের খাতারও আপনার নাম রইত নয়। কে কইরা আল্লাহ নাম উল্লয়, আল্লাহ দেখো টিকটক করবাই, এখানে আর এই হওয়া দিলেই ভাই দুই ওখান মিলাইয়া দিব আসা নিব। বেটাই কইল এখানে প্রস্রাব করিবেন না, যদি খালি আহারটা বাদ দিল হয় ও কি তৈল কৌশল। সামনে মসজিদ, এখানে প্রস্রাব করিবেন না, এই মানুষটা আহার বাদ দিলাইল, হান্দা দিলাইল, ওয়াজটা কিতা বললো বুঝাইবা, ও বুঝিলাও ও হারবার ওদারে বাবা হল নেট বাড়াইছে নি, ধর্ম দুর্বল হয়েছে, ইমান নষ্ট করার পথ আইছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের চোখ আছে, পশুরও চোখ আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের ভাব আছে, পশুরও ভাব আছে, মানুষে ভাত খায়, পশুয়ে তো ঘাস খায়, এতে কোনো বেশ কম নাই। মানুষে বালা পানি খায়, প্রস্রাব করি ভাত পানি ফালায়, পশুও বালা পানি খায়, সেনাইয়া ভাত পানি ফালায়, এতে কোনো বেশ কম নাই। বেশ কম হবে কোরআনে কারিমের দায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। পশুই যেখানে খায়, এখানে সেনাই, এখানে লেদা, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেখানে খায় এখানে প্রস্রাব নাই, যেখানে প্রস্রাব করে এখানে বিশ্রাম নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা আছে না নাই? তাহলে আমরা কিতা বুঝলাম, মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন ব্যবধান করছেন আল্লাহ। কোরআনে কারিমের দায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়। পশু আজান শুনে নামাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ঘাস খাওয়া বাদ দেয় না। মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নামাজও নাই, রমজানও চাঁদ দেখলে দিনে ভাত খায়। এই মানুষে পশুর মাঝে কোনো বেশ কম নাই।
এই মানুষটা জানোয়ারের চাইতে আরো নষ্ট হইয়া যায়। এই মানুষটা হইল উলাইকা কালানাম বালহুম আদাল। আল্লাহ কইলা বইলা এ মানুষটা পশুর ন্যায়, ফরে কন্যা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। ও কি তার দেয়? পশু ঘুষ খায় না, সুদ খায় না, কোন খারাপি করে না, বেঈমানি করে না, ফরার বদনাম করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আসেনি না? আছে না? এ লাগি মানুষ হইয়া জন্ম লইয়া ধর্ম যে মানল না, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু পাইল না। একদিন হলে ওয়াজ যায়, বা ওয়াজ একদিন হলে জীবন যায়, বরাবর শোনার দরকার নাই। এ লাগি আল্লাহর হলির বাণী, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিন্দেগি, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदेगी। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ, জানোর মালিক আমি নাই। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও, দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। ও তো লাগায় সরকার দলীয় যত মানুষ হোক, বিএনপি হোক আওয়ামী লীগ, ও আয় তারার দায়। তারা যত এমপি মন্ত্রী হইব, তারার মাঝে ধর্ম রক্ষ হইব, কাকুয়া হওয়া যাইব না। তারা অন্য বয়, আমরা অন্য বয়। ও তো পিয়াস লাগছে যে মোল্লা তুমি যাবে কোথায়, মোল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়? দুনিয়া নিয়া ফেস লাগাইয়া ফেস লাগছে আউলা সুতায়। ও ও বিবাদু আমরা লগে, আমরা ফকির মানুষ তাকে গভীর জঙ্গল হয়, ধর্মের উপরে আঘাত আইলে আমরা গড়ে থাকতাম না। ও ও আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ আর ও বিএনপি আছে না নিব। আমি আপনারা হই যারা আমার লগর মানুষ বহুত আসেন, আমার বড়ও আসেন। আমার চাচা মধুরিচারি চেয়ারম্যান, তাই সিলেকশনে চেয়ারম্যান আসলাম, যেমনি ফুটাফুটি আইছে চেয়ারম্যান বাদ দিলাইছেন আর খাড়া হয়েছেন না। আমি ভৌরও পড়তাম, পাকিস্তান পিরিয়ড ভৌরও আসলাম, তো তাই মুসলিম লীগের চেয়ারম্যান বাঙ্গা মাইক লইয়া কন এই আমি ওখান কইমু তোরা ওখান কইও স্কুলের সামনে মিটিং বলে কিতা কইতায় বলে আমি কইমু আমেরিকার দালালরা তোরা কইও হুঁশিয়ার সাবধান। শুনছনি? আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান, এটা হইল যারা আওয়ামী লীগ করে তারা স্লোগান, কিতা মুরব্বী সাহেব হল। আর যারা মুসলিম লীগ করে এরা শিখাইয়া দেয় আমরা রে রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। ও তো আইনটাকে লইছে। ও আমি কইছি বুঝছি না, ও বড় ইয়া বুঝলাম, এখনও বুঝলাম। নৌকা ফাঁস করলে রাশিয়ার ভারত খুশি হইয়া যায়, নৌকা ফাঁস করলে খুশি খেয়ে হইয়া যায়, ভারত আর রাশিয়া বড় আনন্দ পায়। আর হালরা মেনা ফাঁস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফির দেশ, আমার নবীর কিছু নাই। আমরা মেসাব হল হল গুম ই খবর কেউ নাই। যেমনে মাদ্রাসাত গেলাম, যেমনে স্কুলে এইট হইলা মাদ্রাসাত গেলাম, তখন গিয়া সত্তর ভর্তি হইলাম। এইট হইলা দাখিলা গেলো, সেনে দাখিলে গেলো তুমি আরবি কোনটাও জানো না, তুমি অনাও, তুমি ওটা শিখতে, তুমি আলিব্বা তা সা গরদান জানো না, সরফ চিনো না, ফালা ফালা ফালু ওটা ভর্তি হইবা বাদে ও ভর্তি হইলাম। ইনো ইয়া শিখিলাম কিতা গজল, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। বুঝাইবা বাংলা কইরাম, খুঁজরে গিয়া দিলা। আল্লাহ আমার রব, তিনি আমার সব, মুহাম্মদ আমার নবী, আমি তার কবি। আমেরিকা ডরাই না, রাশিয়া মানি না, আল্লাহ নবী ছাড়া কিছু বুঝি না।
কবিতা শিখলাম পয়লা হুজুরে গেলি শিখাইলাম আমারে ওরা দেখলাম আমিও কবিতার মাঝে রাশিয়াও নাই আমেরিকাও নাই হিবা যাওয়ার দরকার নাই অনেক রাজনীতি করলে রে বাবা হল বিএমপি করলে আমেরিকা যাওয়া যায় আর আওয়ামী লীগ করলে ইন্ডিয়া যাইবাই ঠিক না ও ঠিক বহুত রাজনীতি লিডার বেদার হয়ে যায় আমার ফিরে আমি বেদার নয় হাসা কথা কইলাম বাঁচবার দায় রাজনীতি করতায় তো এরারে হিতান দিলে মানতাম নয় হিতান হতে হবে মদিনায় হিতান দিতে হবে সোনার মদিনায় এভাবে রাজনীতি করলে তোমারে মানা যায় সালামও দেওয়া যায় ইলা করতাই নাই তুমি মিনিস্টার সরকার হইলে আমি মরতে হইলে মানতাম পারতাম নাই ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলরে হওয়া যায় যে সময় হাসিনা পুরা ক্ষমতাত আছিল মাতিছি না মাতিছি জান চাইডা মাতিছি ফের সাহসে মাতিছি নিব ইমানে মাতাইছে আমি কইছি আমার সদর থানার মাঝে 1 লক্ষ দাদারাও 10,000 পুলিশ 60টা বলাও সরকার খাও আমার কৌতূহলী তাদের ইচ্ছা কইছে হুজুর আপনি ওয়াজ করবেন ভালো কথা পুলিশ কাটবেন কেন বললাম আপনি ব্যাখ্যা দিবাই সহজ বুঝবাই না আমার সময় নাই আমাকে সহজ বলেন তো সহজ বলছি আমি আপনি হাসিনার গোলাম আর আমি হইলাম নবীর গোলাম আপনি হাসিনার গোলাম আমি নবীর গোলাম বিদায় আপনি আমি সমান নাই আপনার চিন্তায় আমার চিন্তা নয় আপনি বাংলাদেশের মানচিত্রের ভিতরে যে ক্ষমতা পাওয়া যায় ও ক্ষমতার ভিতরে আপনি ক্ষমতা খাটাইবাই আমেরিকা লন্ডন আফ্রিকা ভারত গিয়া আপনার পুলিশে খামাইবনি খামাইতো নয় আমি এমন এক নবীর গোলাম আমার নবীর ক্ষমতায় ভারত নাই রাশিয়া নাই আফ্রিকা নাই আমেরিকা নাই ব্রিটেন নাই আমার নবীর ক্ষমতায় পুলিশ 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আমার নবীর ক্ষমতা পাওয়া যায় এই নবীর গোলাম আমি তুমি মরে কিতাব বুঝাইবাই জেল হারাইবাই আমি রাজি আছি যেদিন ভারত ভাই আমার কোনো চিন্তা নাই তুমি জানো জেল যাবা সুন্নত ইসু আলাইহিস সালাম জেল খাটিছেন কোনো দোষ ছিল না তুমি তৈলে মরে নিবাই আমি বাগরা প্লেয়ার নাই কইছে বাবা রাখেন বলে আমি রাখি না তুমি রাখো তুমি মরে মাতাইলে ও রাখিছে ইটা কইছে না এমপি মন্ত্রী রে মমিন সাহেবরে কইছে আশফাক ভাইরে কইছে যে এই মোল্লা ওলা মাতে হেরা কইছে মাতবার দে এবারে মাতলে আর বেশি মাতো হাসা নিব দৌড় মধ্যই কাজি হেরান দাবিদার যদি শক্ত হয়ে হল হয়ে যায় খাইজে রাইজ তৈলে হেরান হয়ে যায় বা যদি মানে না রে বা উল্টইলে হয় হাসা না হাজিরিনে কেরাম আমরা মুসলমান আমরা নবীর ফরমা বর্দার হইতাম নবীর চিন্তায় আমরা চিন্তা করতাম ইসলাম কি ইসলাম তো কেউ বানাইল নাই এটা কার বানাইল আল্লাহর বানাইল নবীর বানাইল এলাকি নবীর এক নাম হইল সারে আলাইহিস সালাম নবীর এক নাম কিতা সারে আলাইহিস সালাম শরীয়ত প্রণেতা ওযু খেয়ে খাইছই নমাজ খেতে খাইছই নব্বে হুজুরে ফরমাইলা সাল্লু কামা রাইতুমুনি উসল্লি তোমরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন নবী নমাজও হলইছন সাবায়ে কেরামে নমাজ দেখছইন দেখি ও নমাজ শিখছইন ও নমাজও বর্তমানে মানুষ আসইন ওনে যারা রফায় এদান কইরা বুকুর মাঝে বান্ধইন আতলা উঠইন এটা নবীর নমাজ নি যে তারার নমাজ আমরা কইরাম মাইসের ওই প্রমেশন তারা ওরা ডেমেশন এই তুরা বাইয়াইন আত বান্তায় আত তো বাঞ্চন মহিলা হলে চিনায় তুরা পুরুষ হইয়া এখানে চিনাই বানবায় আমি এক পরামর্শ দিলাম তোরা দয়া করে বান্ধিল একবারে মাথায় আমরাও মারতাম না হই মুখেছে একবারে দেখাব হয় হাসে নিব আর ইনো বানলে আমরাও বইতাম নয় প্রতিবাদ ভাইবা ইটা নমাজটি কইতো নয় হাজরিনে কেরাম এই নমাজ যার মাঝে আছে ধর্ম তার মাঝে আছে নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই এই কথাটা খেয়ে ফরমাইছ রাসূলুল্লাহ
আসসালাতু ইমাদুদ্দিন, নমাজের ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্মর হয় না। ও নমাজও আমরা অবহেলা করি। যেমনে শুনি আমরা হাইয়া লাস সালাহ, হাইয়া লাল ফালাহ, ফজর রক্ত। আর আসসালাতু খায়রু মিনান নাম তো পরে হয়, সেখান হইবারে যেমনি শুনে হাইয়া লাস সালাহ, সে তার বউরে হয় আরও এখন লেপ দিলা। ওতানি মুসলমান, ওতানি মুসলমান। লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। যদিও আলিম নাই, খারি নাই, হাবিচাব নাই, বালা মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে মানুষের শয়তানি কোনো কাম করে না, ওয়া ইউমিন বিল্লাহ, রহমানি কোনো কাম ছাড়ে না, ই মানুষ মানুষের মতো মানুষ হইয়া যায়। তার আদর্শ দুনিয়া তার কেউ পাইতে পারে না। ই আদর্শ ধ্বংস নাই, নষ্ট নাই, ক্ষয় নাই, লয় নাই। ই মানুষে আল্লাহর দরবারে যা চায় বিনা দ্বিধায় আল্লাহ তার কথাটা জানতে শুনতে বাধ্য হইয়া যায়। তুমি মানুষটা হইতে হইব মানুষের ন্যায়, আমার মতো মাতি মাতি মাতলে খামাইত নয়, দিল দি মানতে হইবা, দিল দি বুঝতে হইবাই। ও কথা বুঝাইবার দায় সকল নবী জমিন আইসইন। আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে যা পাই আমরা জান গেলে করতে নাই। ওইল ইসলামের মূলনীতি, ইমানের মূল বিষয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইমান, এটার নাম হইল ইসলাম। আল্লাহর রসুল যা নিয়ে আসিয়াছেন আপনি নির্দ্বিধায় মানিল চায়, হুজুরে যা নিষেধ দিছেন নির্দ্বিধায় ছাড়িত চায়। ইলা হাম যার মাঝে হওয়া যায়, এই মানুষটা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইয়া যায়। হাজিরিন কেরাম, এ লাগি এক কবির কবিতা, না আমেরিকা সে না লন্ডন সে हो उल्फत, ना जापान से ना जर्मन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। ও মালিক, আমেরিকার পরিবেশ মরে নিও না, লন্ডনের পরিবেশ মরে দেখাইও না, জাপান জার্মান মরে নিও না, তবে রে মালিক মদিনা মনোয়ারার দেওয়ানা না বানাইয়া জমিন থেকে আমার বিদায়টা দিও না। বুঝার বিষয়, বুঝার বিষয়। এই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার পক্ষে যা পাইমু তা আমি গ্রহণ করমু, আল্লাহর বিপক্ষে আমি যা পাই তা আমি সাইডা দিমু। ও আল্লাহর নবীর মুসলমানি ফরজ হইল পাঁচটা। ফইল হইল ইমান, ইমান মানি রসুল্লাহরে বিশ্বাস করা, রিসালত, ধর্মর তিনটা বিষয়, ওয়াহদানিয়ত, রিসালাত, আখেরাত। আল্লাহ যে এক হইছে কুরআনে করিমে কোনো দলিল নাই। আল্লাহ এক হইয়া গেছেন মুহাম্মদ রসুল্লাহর বাণীর দায়। আল্লাহ এক হইছেন হার দায়, মুহাম্মদ রসুল্লাহর সাক্ষীর দায় নাই। ও কথা যারা বিশ্বাস করছে এরা ইমান পাইয়া যায়। তাই কইছেন আখেরাত আছে, জান্নাত জাহান্নাম, কবর আযাব, ফুলচিরাত, মিজান ইত্যাদি আছে। তান কথার উপরে আমার ইমান আছে বিদায় আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ যে কইছে নবীর দায়, আখেরাত মানছি কার দায়? নবীর দায়। নবী হইলা ইমানের মূল অস্তিত্ব। লিয়া মাইরু আল্লাহ লিয়া মানিবা। আল্লাহ শয়তানে তখনও মানে এখনও মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে। শয়তানে মানে না হারে নবীরে। আল্লাহ ফরমাইছিল উসজুদুল আদম, তুমি পারবাই আমার আদমরে সম্মান দিতাই? কইছে আমি পারতাম নয়। আল্লাহ জিকাইলা কি তার দায়? হে উত্তর দিছে খারাপ নয়।
খালাকতানি মিনান নার ও খালাকতাহু মিন তিন। মালিক আপনি আমারে আগুন দিয়ে বানাইলাই, আগুন এখনও জ্বালাইলে উপরে দিয়ে যায়। টানরে আপনি মাটি দিয়ে বানাইলাই, মাটি চাললে তলে দিয়ে যায়। মানে আপনি এখন টানরে সম্মান করার দায়, আমি কিলা সম্মান করব? আপনি উপরের জিনিসটা তলে নিরায় আর তলের জিনিসে উপরে আনরায়, আমি তা পারতাম নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ মানে আমি তোরা কইছিলাম সেজদা দিবার দায়, তুমি আমারে যুক্তি দেখাইবাই, আজ তাকে রহমতের ভিতরে তোমারে জায়গা দিতাম না। বুঝলিব? শয়তান শয়তান হয়েছে আল্লাহ না মানায় না নবী না মানায়। এখন যারা প্রতিবাদ করে বক্তব্য দেয়, আমরা ব্যক্তি বিশ্বাস করি না, মিলাদও পড়ি না, জিয়ারতও যাই না, কেউ মরলে চিহ্নি করি না, কুরআন হাদিস ছাড়ি না, ই কথার মাঝে ইমানের কোনো গ্রাণ পাওয়া যায় না। ব্যক্তি বিশ্বাস যে করে না তার মাঝে ইমানও কমায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। কুরআন নবী নাই, কুরআন নবী নি নবী নাই, কুরআন নবী নাই, হাদিসও নবী নাই। যাতে আল্লাহ যাতে মুহাম্মদ আলাদা আলাদা সত্তা আসেনি না নয়? ও মুহাম্মদর সত্তারে যে বিশ্বাস করবায় ও সত্তার মাধ্যমে আপনি ইমান পাইবায়। বেড়াল আসছেও নবীর দায় না অন্য কোনটার দায়? এখনও মানুষের গড আছে, এখনও কিছু মানুষের হুগলাই আছে, এখনও কিছু মানুষের ভগবান আছে। মুসলমান যারা কর আল্লাহ আছে, ই কথার মাঝে কি ইমান আছে? না, ই কথার মাঝে ইমান নাই। ইমান হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। আল্লাহ মানতে কেউ কম নয়, সবে সব দিন আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়, নবীরে মানতে বেড়া লাগি যায়। নবী আইলা বর্তমান কাবায় আইয়া পাইলা 360টা মূর্তি সাজাইয়া তৈছে কাবা শরীফ বয়। হুজুরে জিকাইলা ওরা ওরা খারা, তারা কইল হুজুর এরা তো তারা যারা অর্চনা করলে আল্লাহ হওয়া যায়। হুজুরে ফরমাইলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই সমস্ত 360টা মূর্তির মাঝে একটা উঠিক নয়। ও তোরা গুসা করছে নবীর ভাই, এটাকে গুসা করছে নি? এটাকে তান্ডে আলামিন বানাইছে, আলামিন উপাধি দিছে, টাকা পয়সা মণি মুক্তা সমঝাইছে, হজরে আসোয়াদর প্রধান বিচারপতি তান্ডে বানাইছে। যেমনি এই কথা প্রকাশ হয়েছে ও সমগ্র আরব কেফিয়া গেছে নবীর ভাই জনাব ই কোন বক্তব্য দিলায়, ই বক্তব্য কবুল করলে আমরা আর বাপ দাদার ধর্ম রইত নাই, তোমারে আমরা আগল আখানার আলামিন মানতাম নাই। অনেক হয় এন সাইর, এন শাইর, কয় এন জাদুকির, এন কবি, এন পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এর আগে কিতা কইছে? আলামিন। এনলাখান বালামান দুনিয়াত নাই। ও তো বেজাল বাড়ি যায়, ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদলে কইল উনি যা বলছে বলতে দিবাই, তর্ক করলে শরম পাইবাই। হেরা কইল কি তার দায়? বলে এই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, এই তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে সমগ্র আরব মিলিয়া আলামিন উপাধি দিলা এন মুখ তাকি যে বক্তব্য বইব এই কথা ফেলাইবার নয়। হেরা হইল রে তোরার তো কি আলবালা নাই, মনে হয় তোরা মুহাম্মদর কলিমা হইলা মুসলমান হয়ে যাব, তোরার মনের বাপ বালা নাই, তোরা আমরা রে বুঝাই রাই। তবে শুনো, যে বা যারা আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি ছাড়িয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কলিমা হইলা মুসলমান হইয়া যাইবাই, মক্কার জমিনও 8 বার দিতাম নাই, হুশে কাম করবাই। ওরা খারা প্রেসিডিয়াম সদস্য, যারা লাঠিও আছে, টেকাও আছে, দাপটও আছে, সুরাই, অতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেল, আবুল আহাব, বগয়েরও যত দনাঢ্য ফ্যামিলির ছেলেরা আছে, এরা কই আইন বানাইছে যে বা যারা কলিমা হইলা মুসলমান হইবাই, মুহাম্মদের নবী বানাইয়া বিশ্বাস করিয়া আমরা ধর্ম বাদ দিবাই, মক্কার জমিন 8 বার দিতাম নাই, খুশি কাম করবাই। ও কিছু মানুষে জানোর মায়া ছাড়িয়া, দন মায়া ছাড়িয়া নবীর প্রতি ইমান আনিলাই, বিশ্বাস করিলাই। এরা কিতা কইয়া বিশ্বাস আনছে? যার জীবনে কোনো কলঙ্ক নাই,
সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবর মানুষ মিলিয়া তারে আলামিন বানাইলায়। এই আলামিন বলছে এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেহেল আবুল আহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্যামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বিষয় বক্তব্য যারা দিছে তারা ইমান পাইয়া যায়, ই কথা যারা হইছে না তারা কাফির হইয়া যায়। তইলে ইমানের মূল অস্তিত্ব হইল নবী রাসূলুল্লাহর দায়। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ইমান আইতো নাই, ইমান পাইতে হইলে যাইতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। এটা নবীরও বাণী, আল্লাহর তো বাণী। আল্লাহ ফরমাইলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থ নাই তফসিরের মূল বিষয় হইরাম। আল্লাহ বলছেন বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবাই, যারা বন্ধু আমার ভালোবাসা চায়, আমারে পাওয়া বন্ধু সম্ভব নয়। আমি আসি আল্লাহ সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নাই। কেউ দেখতে আইলে দেখা দেব না, কেউ ধরতে আইলে ধরতে পারবো না। আমি কারো সামনে উদয় হইব না, আমি গাইবুল গাইব আলিমুল গাইব, আমার সন্ধান কারো জানা নাই। তবে বন্ধু যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনারে বিশ্বাস কইরা কলিমা পইলা মুসলমান হইয়া যায়, আপনার উসওয়াতুন হাসানারে আফাদ মস্তক দিয়ে সাজাইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তো নবী ভাইলে আপনি আল্লাহ ভাইলায়, আর নবী না ভাইলে আল্লাহ পাইলেও আল্লাহ পাওয়া হইতো নয়। নবী ছাড়া আল্লাহ মানছে অনেক মানুষ দুনিয়াত আছে, আল্লাহ তার দাবিরে উড়াইয়া দিলাইছে। কোরআনে কারিমর প্রথম রুকুর মাঝে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমাইরা ওরা বেঈমান, ওদের নাই কোনো ঈমান। আল্লাহ মানছে, আল্লাহ সবটা মানছে, বেঈমান কি তাদের হইছে? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তার সন্দেহ আছে বিদায় আল্লাহরে মানার বাদেও হে বেঈমান হইয়া গেছে। কুরআনে কারিমের আয়াত না মেসাবর মাত, কুরআনে কারিমের আয়াত। এটা আজকের নয়া বিষয় নয়, এটা বহু আগ থেকে চলিয়া নবীর নাম হইল ঈমান।